আমি এডুকেশন নিয়ে কথা বলতে চাই। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। উই অল নো দ্যাট। আর এডুকেশন সম্পর্কে মহাকবি মিল্টনের সারমর্ম কথা হচ্ছে, এডুকেশন ইজ এ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ দ্য বডি, মাইন্ড এন্ড সোল। যদি আপনার বাবা ইটসলিং না করে দিতেন তাহলে কাদা নিয়ে হাঁটতে হতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর মত বিনিময় সভায় মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার এক চাচা, প্রিয় চাচা, অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন চাচা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর সৈয়দ মাহবুব হোসেনের সুযোগ্য কন্যা জনাবা সৈয়দা আজিবা হোসেন। উপস্থিত রয়েছেন আমার সম্মুখে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী। উপস্থিত রয়েছেন আমার গ্রাম থেকে আগত বিভিন্ন স্তরের মানুষেরা। উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জ ইউনিয়ন, গোলাপগঞ্জ উপজেলা এবং আমাদের লক্ষ্মণনগর ইউনিয়ন বিএনপির কর্মীবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ, আসসালামু আলাইকুম। এবং আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাই আমাদের অত্র গ্রামে আজকের সম্মানিত প্রধান অতিথিকে। আমরা সবাই জানি উনি হচ্ছেন সাবেক সংসদ সদস্য জনাব মকবুল হোসেন লেসু মিয়া সাহেবের কন্যা। আমরা জানি যে আপনার বাবা বিগত দিনে আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় ভালো একটি পারফরমেন্স করেছিলেন। Your father has made great differentials between Gulabganj and Biyanibazar. Really, it was amazing for us. যদিও that time আমার জন্ম হয় নাই, কিন্তু আমি শুনেছি, I have known from about your father from my villagers. আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি আপনার বাবার ভালো কাজের জন্য। আপনার বাবা শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত অবদান রেখেছেন। আমি গোলাপগঞ্জের বাতিগড় নামে একটি বই পড়েছি, সেখানে দেখেছি মোস্ট অফ দ্য কলেজ অর ইনস্টিটিউশনস আপনার বাবা ছিলেন আজীবন সদস্য। আমি এডুকেশন নিয়ে কথা বলতে চাই। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। উই অল নো দ্যাট। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। দ্য বুট ক্যান্ট সাইল উইথাউট সেলার। একটি নৌকা চলতে পারে না মাঝি ছাড়া। মাঝিবিহীন নৌকা যেমন চলতে পারে না, individual can't survive in the world properly without education. That's why education is the most important and valuable things for us. আপনার বাবা এই যে শিক্ষা ক্ষেত্রে সামান্য অবদান রেখেছেন, তারই ধারাবাহিক স্বরূপ আমি আমাদের গ্রামের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আপনার কাছে। আপনার বাবা যেমন আজীবন সদস্য ছিলেন বিভিন্ন ইনস্টিটিউশনে, এটি ধারাবাহিকতায় আপনি আমাদের এই কেরামতিয়া দাখিল মাদ্রাসায় আজীবন সদস্য হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এডুকেশন এমন একটি পাওয়ার। এডুকেশন সম্পর্কে মহাকবি মিল্টনের সারমর্ম কথা হচ্ছে, এডুকেশন ইজ এ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ দ্য বডি, মাইন্ড এন্ড সোল। এডুকেশন হচ্ছে মন মানসিকতা এবং আত্মার একটি সমন্বিত বিকাশ। তুলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। জ্ঞান অন্বেষণ করা হচ্ছে ফরজ। এটা হচ্ছে আল হাদিসের কথা এবং কোরআনে বহুবার বর্ণিত রয়েছে, তোমরা জ্ঞান অর্জন করো। তাই ইসলামী এডুকেশন হচ্ছে মূল্যবোধের এডুকেশন। সেখানে মানুষ মোরাল জানে, মানুষ কিভাবে মোরালিটি হতে হয়, জীবনে কিভাবে অনেস্টলি চলাফেরা করতে হয়, কিভাবে জীবনে বাস্তবিক প্রয়োগ করতে হয়, সেই বিষয়ে ভালোভাবে আল কোরআনে বর্ণিত রয়েছে। আর আমরা সবাই জানি যে একটি মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ। সুতরাং আপনি যদি এই মাদ্রাসায় অনুদান দেন, বাবাদো কাজ করেন, তাহলে এর ফল আপনি আখিরাতে পাবেন। আই হোপ আপনি আমাদের জোর দাবির মূল্যায়ন করবেন। আপনি কমলগঞ্জ থেকে এই পর্যন্ত এসেছেন, মিনিমাম হলে আপনি 1 কিলোমিটার রাস্তা পার করে এসেছেন। Indeed, you have passed 1 kilometer road, and already our road construction is over almost. বিগত রেজিমে এটা ফাস্ট হয়েছে এবং সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের রাস্তা কার্পেটিং হওয়ার পর আমাদের রাস্তার একটু সৌন্দর্যবর্ধনমূলক কাজ করা দরকার। আপনার কাছে দাবি থাকবো যে আমার পক্ষ থেকে নয়, আমার গ্রামের পক্ষ থেকে 3 থেকে 4টি স্ট্রিট লাইট দেওয়ার। We need 4 or 5 street lights
বিকজ আমাদের আলো দরকার, রাতে চলাফেরা করতে হলে আমাদের আলো দরকার। কিন্তু আমরা বিগত 17 থেকে 20 বছর যদি আপনার বাবা ইটসোলিং না করে দিতেন তাহলে কাদা নিয়ে হাঁটতে হতো। মুক্তিযুদ্ধের লিবারেশন ওয়ার 50 বছর পরে আমরা আমাদের রাস্তাটি পেয়েছি। সুতরাং এর পূর্বে আমরা আপনার বাবার দেওয়া যে ইটসোলিং, সেই ইটসোলিং কে আমরা হেঁটেছি। আমরা দোয়া করি আপনার বাবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমি আমার বক্তব্য লং করতে চাই না। আমরা সবাই জানি যে ওনার বাবা একজন সংসদ সদস্য ছিলেন। ডক্টর মকবুল হোসেন রেশমি ওয়াজ এ মেম্বার অফ পার্লামেন্ট in minimum 15 years old, and he has contributed in all over the Gulafganj and Bianibajar উপজেলা। সেটা আমরা কেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের যত স্থানে আমি গিয়েছি কম না কম আপনার বাবার রমজান হয়েছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহে। আসলে এই সমস্ত দান আল্লাহ যেন কবুল করেন এবং ময়দানে আসরে যেন উত্তম জাযা দান করেন। আমি সবার সাফল্য, সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি। আমি আপনার এবং আপনার পরিবারের উন্নতি কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।